দেবী সরস্বতী একসময় ছিলেন বিষ্ণুর স্ত্রী। শুধু তাই নয়, এক অভিশাপেই তিনি স্বর্গ থেকে মর্তে এসে নদী হয়ে যান। কিন্তু কার অভিশাপে এমন হলো? এই ঘটনাটি উল্লেখ আছে দেবী ভাগবত পুরাণে। সত্যযুগে দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী এবং দেবী গঙ্গা তিনজনেই ছিলেন নারায়ণের পত্নী। তারা সকলে বৈকুণ্ঠে বাস করতেন। কিন্তু এক ঘরে কি তিন শক্তি শান্তিতে থাকতে পারে? একদিন তারা সবাই গল্প করছিলেন। হঠাৎ দেবী গঙ্গা সলজ্জ নয়নে নারায়ণের দিকে তাকালেন, আর নারায়ণও সেই দৃষ্টির প্রতিদান দিলেন। কিন্তু এই তেজস্বী দুরাচন স্বভাবের জন্য ঈর্ষায় জ্বলে উঠলেন দেবী সরস্বতী এবং দেবী গঙ্গাকে কটু কথা শোনাতে শুরু করলেন। তাদের দুজনের পরিস্থিতি খারাপ দেখে দেবী লক্ষ্মী তাদের মাঝখানে এসে দাঁড়ালেন। কিন্তু দেবী সরস্বতীর তখনও রাগে অন্ধ। তিনি দেবী লক্ষ্মীকে বললেন, এসব দেখেও তুমি বৃক্ষের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও, আমি তোমাকে শাপ দিচ্ছি, তুমি মর্তে গিয়ে বৃক্ষরূপে জন্ম নেবে। এই অভিশাপের ফলেই দেবী লক্ষ্মী তুলসী গাছ হয়ে জন্ম নিয়েছে। কিন্তু নিরপরাধ লক্ষ্মীকে শাপ দিতে দেখে গঙ্গা আর চুপ থাকতে পারলেন না। তিনিও সরস্বতীকে বললেন, তোমার এই অহংকারের জন্য তুমিও মর্তের নদী হয়ে নামবে। দেবী সরস্বতীও পাল্টা শাপ দিলেন, গঙ্গা, তুমিও রেহাই পাবে না, তোমাকেও মর্তে নদী হয়েই পাপের ভার বইতে হবে। তখন তিন দেবীর এই ভয়ানক অভিশাপের তাণ্ডব দেখে ভগবান নারায়ণ সবাইকে শান্ত করে তিনি বললেন, অভিশাপ তো খণ্ডন করা যাবে না, কিন্তু ভবিষ্যৎ পাল্টানো যায়। এই বলে নারায়ণের আদেশে দেবী গঙ্গা শিবের জটায় আশ্রয় পেলেন। দেবী লক্ষ্মী বিষ্ণুর কাছেই রয়ে গেলেন, আর দেবী সরস্বতীকে তুলে দেওয়া হলো ব্রহ্মার হাতে। আর সেই থেকেই দেবী সরস্বতী মর্তের নদী হয়ে বয়ে গেলেন ও ব্রহ্মার পত্নী হয়ে রয়ে গেলেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা।